রাজনীতির ময়দানে গায়ক অরিজিৎ গড়তে পারে নিজের দল। প্লেব্যাক থেকে অবসর নিয়েছেন অরিজিৎ সিং। এই ঘোষণা সকল অনুরাগীদের জন্য খুবই হতাশাজনক, কারণ অরিজিৎ সিং এরপর কি করবেন এই প্রশ্ন সকল অনুরাগীদের। অরিজিৎ সিং অবসর নেওয়ার পর একের পর এক ভক্তেরা নানা রকমের মন্তব্য করেছেন সোশ্যাল মিডিয়ায়। বিভিন্ন সূত্রের তরফে দাবি করা হচ্ছে তিনি নাকি পরিচালক হিসেবে কাজ করবেন। আবার ভক্তেরা বলছেন তিনি কি তাহলে রাজনীতিতে প্রবেশ করে সকলকে চমক দেবেন? গান থেকে সাময়িক বিরতি নিয়েই কি নিজেই দল গড়তে পারেন? এক প্রতিবেদনে বলা হয়েছে অরিজিৎ নিজের দল গঠনের বিষয়টি বিবেচনা করবেন। ভবিষ্যতে তিনি প্রতিদ্বন্দ্বিতাও করতে পারেন, কিন্তু 2026 নির্বাচনে আপাতত প্রার্থী হচ্ছেন না তিনি। উল্লেখ্য, অরিজিৎ কোটি কোটি টাকা ইনকাম করলেও গায়কের কোনো অহংকার নেই। পরিবার থেকে বন্ধু বান্ধব সকলের সঙ্গেই তার সম্পর্ক খুবই ভালো। গায়কের গানের অ্যালবামে একের পর এক গান হিট। অরিজিতের লম্বা জার্নিতে তুম হি হো, চান্না মেরেয়া, রাবতা, কেসারিয়া অসংখ্য গান তার হিট। শ্রোতাদের পছন্দের তালিকায় অরিজিৎ সব সময় একদম প্রথমেই থাকেন। অরিজিতের প্লেব্যাক থেকে অবসর নেওয়া প্রসঙ্গে শ্রেয়া ঘোষাল বলেছেন, এটা অরিজিৎ সিংয়ের জন্য নতুন সূচনা, তাই ও নতুন কাজ শোনার জন্য অধীর অপেক্ষায় রয়েছে। আমি সত্যিই খুব উত্তেজিত। শ্রেয়া বলেন, প্রিয় অরিজিৎ, এটা তোমার গর্জে ওঠার সময়। অন্যদিকে অরিজিতের কাছের বন্ধু রূপরেখা বন্দ্যোপাধ্যায় বলেছেন, প্লেব্যাকের ব্যস্ততা থেকে বিশ্রাম নে। এত জল্পনা কল্পনা, এত মন্তব্যের মাঝেও অরিজিৎ কিন্তু স্পিকটি নট। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।